গত রাত্রে আপনি কি বাঁশি বাজিয়েছিলেন? হ্যাঁ। আমি শুনেছি। তাই? ভালো লেগেছে? হ্যাঁ, জানেন তো কি? আমাদের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, শুনেছি। আলী আকবর খান সাহেব আমায় বলেছেন। ১৩২৮ বঙ্গাব্দে ৩রা আষাঢ়, মানে ১৯২১ সালের জুন মাসে এ বিবাহ হলো বটে, কিন্তু টিকল না। ঘর জামাই থাকতে অসম্মত চিরবাউন্ডুলে নজরুল শ্বশুরবাড়ির সঙ্গে বাগবিতণ্ডার পর বিবাহরাত্রেই পালিয়ে চলে গেলেন কুমিল্লার দৌলতপুর ছেড়ে। প্রথমা পত্নী নার্গিস আসার খানম সৈয়দা খাতুন তথা নার্গিসের সঙ্গে কাজী নজরুল ইসলামের এর পরবর্তী প্রথম দেখা ১৫ বছর পর বিবাহ বিচ্ছেদের সময়। এর মাঝে নার্গিস অব্যাহতভাবে নজরুলকে চিঠি লিখে চলেন, কিন্তু অভিমানী কবি তার একটিরও উত্তর দেন না। তার সমস্ত উত্তর মেঘ হয়ে জমে থাকে তার গীতি কবিতাগুলির মধ্যে। তারও প্রায় বছরখানেক পর নজরুল নার্গিসকে একটি এবং একটিই মাত্র অবিস্মরণীয় চিঠি লেখেন। আমরা আজ শুনব সেই চিঠি, আর তার মাঝে মাঝেই নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও মনে পড়বে নজরুলের নানা ব্যথাতুর প্রেমময় গানের কথা। নজরুলের সারা জীবনের শিল্প সাহিত্য সৃজনের মধ্যে প্রমীলার সঙ্গে সঙ্গে নার্গিসও কি থেকে যাননি আনন্দের পিঠোপিঠি ব্যথার মতো, যাপনের বিপরীতে কাপনের মতো? সবাই বলে তিনি নাকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু আসলে তো তিনি শ্রেষ্ঠ প্রেমিক। তাই তিনি আহত বিদ্রোহী। তিনি ধর্মের ঊর্ধ্বে, জাতের বজ্জাতির বাইরে এই বিশ্বজগতের গভীর সাম্যের এক মরমী মুসাফির। কল্যাণী আসো। তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। ১৫ বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, চাহিতে যেমন আগের দিনে তেমনি মোদির চোখে চাহিও। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল। যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারেক ডাকিও। তোমার বধূ পাশে যদি রয়, মোর প্রিয় সে করিও না ভয়। কহিব তারে, আমার প্রিয়ারে আমারও অধিক ভালোবাসিও। বিরহ বিধুর মোরে হেরিয়া ব্যথা যদি পাও, যাব সরিয়া। রবনা হয়ে পথের কাঁটা, মাগিব এ বর মোরে ভুলিও। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না।
এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, সে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম। সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। আমার দেওয়া ব্যথা ভুলো, আজ যে যাবার সময় হলো। নিব্বে যখন আমার বাতি, আসবে তোমার নূতন সাথী। আমার কথা তারে বলো, ব্যথা দেওয়ার কি যে ব্যথা। জানি আমি, জানে দেবতা, জানিলে না কি অভিমান করেছে হায় আমায় পাষাণ। দাও যেতে দাও, দুয়ার খোলো। তুমি ভুলে যেও না আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বর কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না। আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা, ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানি নে, হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। কেমনে রাখি আঁখি বাড়ি চাপিয়া, প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া। এ ভরা বাদরে আমার মরা নদী, উথলি উথলি উঠিছে নিরবধি। আমারে ভাঙা ঘাটে, আমারে হৃদি তটে, চাপিতে গেলে ওঠে দুকুল ছাপিয়া। নিষেধ নাহি মানে আমার পোড়া আখি, জল লুকাবো কত কাজল মাখি মাখি। ছলনা করে হাসি, অমনি জলে ভাসি, ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া। গাঁথিতে ফুলমালা বিধেসে কাঁটা হয়ে, কাটার হার গাঁথি সে আসে ফুল লয়ে। কবিরে জলধিয়ে তাহারে মন দিয়ে, গেলিরে জল নিয়ে জীবন বেপিয়া। দেখা নাই হলো এই ধুলির ধরায়। প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান, দগ্ধ।
হতশ্রী। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পায়নি, শিরি ফারহাদকে পায়নি, তবু তাদের মতো করে কেউ তাদের প্রিয়তমকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? ভুলে যাও, মোরে ভুলে যাও একেবারে। আমি গান গাই আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সুমুখে? আলিয়ার মতো ডাকিও না আর নিষিদ্ধ অন্ধকারে। দয়া করো মোরে, দয়া করো, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা। শত কাঁদিলেও ফিরিবে না আর সেই শুভ লগনের বেলা। আমি ফিরি পথে, তাহে কার ক্ষতি? তব চোখে কেন সজল মিনতি? আমি কি ভুলেও কোনো দিন এসে দাঁড়ায়েছি তব দ্বারে? ভুলে যাও, মোরে ভুলে যাও একেবারে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজ অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা। মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। বুকে তোমায় নাই বা পেলাম, রইবে আমার চোখের জলে। ওগো বধূ, তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে। আসবে যখন তিমির রাতে, রইবে না কেউ জাগার সাথে। আসবো সেদিন, জ্বালবো বাতি, মুছবো নয়ন জল আঁচলে। নাইবা হলাম প্রিয় তোমার, বন্ধু হতে দোষ কি বধূ? মুখের মধুর তৃষ্ণা শেষে আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনি তো, ভালোবাসা পাবার ছলে বাহুর পাশে প্রিয়ায় বেঁধে আমার তরে উঠবে কেঁদে। সেই তো আমার জয় গো প্রিয়, অন্তরে রই রই না কলে। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত। এটি নিত্য শুভার্থী নজরুল ইসলাম।